তো কেমন আছো স্নেহের ছাত্রছাত্রীরা? থার্ড সেমিস্টারে যারা তোমরা মেজরে এডুকেশন নিয়েছো, মেজর 1 থেকে গুটি কয়েক মাত্র 10 থেকে 11টা কোশ্চেন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। মাত্র 10 থেকে 11টা প্রশ্ন তোমাদের নিয়ে চলে এসেছি মেজর 1 থেকে। এই কটা কোশ্চেন যদি করে নিতে পারছো, তাহলে মেজর 1-এ তোমাদের সাপ্লি আসার কোনো কথাই নেই, আসবেই না। এমন করি গোটা বইকে আমি কভার করে দিয়েছি। এবং একটা জিনিস মনে রাখবে, আমার সাজেশন আপলোড হওয়া মানেই হচ্ছে তোমার কাছে বই থাকুক না থাকুক, তুমি জেনে নেবে বইটাকে গুলে খেয়ে নিয়েছো। আমার সাজেশন আপলোড হওয়া মানেই হচ্ছে এটা, কারণ আমি গোটা বই কভার করার পর তোমাদের সাজেশন আপলোড করি। 2 নম্বর, তোমাদের যদি কোনো রকম ভাবে প্রথম সেমিস্টারের সাপ্লি থেকে থাকে, আমি তোমাদের এবার আর সাপ্লি আসতে দেব না। কারণ আবার সাপ্লি চলে এলে আবার তাকে পরীক্ষা দিয়ে মানে পড়াশোনা করে পরীক্ষা দেওয়াটা একটু টাফ হয়ে যাবে। তাই সাপ্লি যেন তোমাদের আর না আসে, সেই চেষ্টাই আমি এখানে করেছি। তাই তোমাদের মাত্র 10 থেকে 11টা কোশ্চেন দিয়েছি। এইগুলো তোমাদের করতেই হচ্ছে। মোস্ট 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 ভিভিআই প্রশ্ন। চলো শুরু করে দিই। দর্শনের মাত্র 11টা প্রশ্ন বলে দিচ্ছি, নোট ডাউন করে নাও, শুরু করে দাও পড়া। মেজর 1 অর্থাৎ শিক্ষাগত দর্শন থেকে তোমাদের যে প্রথম প্রশ্ন করতে হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষা দর্শনের প্রকৃতিবাদ বা প্রয়োগবাদ আলোচনা করো। এই কোশ্চেনটা ভিভিআই কোশ্চেন। নেক্সট, শিক্ষা জগতে জন ডিউই এর প্রধান অবদান কি আলোচনা করো। নেক্সট, শিক্ষাক্ষেত্রে ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন ও মন্তেসরির শিক্ষা পদ্ধতির তুলনামূলক আলোচনা করো। এইগুলো আলাদাভাবে কিন্তু দিতে পারে, মাথায় রাখবে। নেক্সট, পেস্তালাভসির শিখন পদ্ধতি বা পাঠ্যক্রম নিয়ে টিকা লেখো। নেক্সট হচ্ছে যে জাতীয় সংহতির উপাদান ও তাৎপর্য আলোচনা করো, একে জাগ্রত করার উপায় কি। আচ্ছা, তারপরে আন্তর্জাতিকতাবাদ উপাদান ও গুরুত্ব এবং একেও জাগ্রত করার উপায় কি। তো জাগ্রত করার উপায় নিয়ে আমি কিন্তু তোমাদের মাত্র 2টো প্রশ্নই দিচ্ছি, এর মধ্যেই তোমাদের আসবে। আর সব থেকে বড় কথা, সাবস্ক্রাইব করেছো তো? করে নিয়েছো? এক্ষুনি করলে থ্যাংক ইউ। চলো নেক্সট শুরু করছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য। রুশোর শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা করো। শান্তি শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। অবসর যাপনের শিক্ষা বিষয়ে আলোচনা করো। শান্তি শিক্ষার গুরুত্ব কি লেখো। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে শিক্ষা তত্ত্বের ও প্রয়োগে বস্তুবাদ ও ভাববাদ নিয়ে আলোচনা। এই হচ্ছে তোমাদের মাত্র 11টা প্রশ্ন মেজর এডুকেশন থেকে 1। তোমাদের এবার কোন সাবজেক্টের সাজেশন দরকার, মেজর 2 না আদার্স কোন সাবজেক্টের, অবশ্যই কমেন্টে লিখে জানাও। অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমাদের কোন সাবজেক্টের সাজেশন দরকার আছে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।